মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে আনা হয়নি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ কি সত্যিই মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কি করতে হবে তা কেউ বলে দিতে পারে? তিনি আরও যোগ করেন, এই সংঘাত চলবে যতদিন প্রয়োজন ততদিন। মার্কিন অবস্থান কি? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই অঞ্চলে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। এছাড়া তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক অভিযান নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে। জ্বালানি খাতে বড় ধাক্কা। কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে হামলার পর যুক্তরাজ্য ও ইউরোপের গ্যাসের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে বলেছেন একটি অত্যন্ত বিপজ্জনক উস্কানি। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন, কাতারে আরও হামলা হলে পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের অবকাঠামোতে আবারও হামলা হলে তেহরান শূন্য সংযম নিয়ে প্রতিক্রিয়া জানাবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে এই হামলা ঠিক সেই উস্কানি যা উপসাগরীয় আরব দেশগুলো দীর্ঘদিন ধরে আশঙ্কা করে আসছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে এবং এর প্রভাব পড়ছে পুরো বিশ্বে, বিশেষ করে জ্বালানি বাজারে। আপনার কি মনে হয় এই সংঘাত কি বড় যুদ্ধের রূপ নিতে পারে? কমেন্টে জানান আপনার মতামত।